লজ্জা, ধিক্কার। কোন ভাষায় আপনি এমন চুরির ব্যাখ্যা দেবেন? সত্যি এ যেন চুরি, দোহাতে রাত বিরেতে হয়ে গেল ডাকাতি, তাও আবার 140 কোটি দেশবাসীর স্বপ্নের সাথে। মঙ্গলবার ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং কাতার। দোহায় কাতারের বিরুদ্ধে এই ম্যাচটা ভারতের মাস্ট উইন ম্যাচ ছিল। এমন পরিস্থিতিতে প্রথমার্ধে লালিয়েন্সওয়ালা ছাংটের গোলে এগিয়ে যায় ভারত। এমনকি গোটা ম্যাচ জুড়ে বেশ দুর্দান্ত ফুটবল খেলেছে ব্লু টাইগার্স। কিন্তু দ্বিতীয়ার্ধে এমন একটি ঘটনা ঘটে গেল যা দেখে চমকে গিয়েছে গোটা ফুটবল বিশ্ব। কাতার যখন আক্রমণ করতে আসে সেই সময় কোনো রকমে বল বেরিয়ে যায় লাইনের ওপারে, কিন্তু সেখান থেকে বল টেনে এনে কাতারের ফরওয়ার্ডরা গোল করে উল্লাস করতে শুরু করেন এবং অবাক কাণ্ড, রেফারিও সেটিকে গোল হিসেবে ধার্য করেন। এরপর গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে, মেহতাব সিং, সাল আব্দুল সামাদরা ছুটে যান লাইন্সম্যানের কাছে, আবেদন করেন বলটা লাইনের বাইরেই চলে গেছিল, কিন্তু কোনো কথা শুনল না রেফারি ও লাইন্সম্যান। গোলটা বজায় থাকে এবং তারপরে কাতারের আরও একটি গোলে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল ভারতের কাছে, কিন্তু স্রেফ একটি অন্যায্য গোলের জন্য সেই স্বপ্ন ভঙ্গ হলো। এবার এই নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। যা খবর, ম্যাচটির পরপরই ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভার কেটেলের সাথে আলোচনা করেন কল্যাণ চৌবে এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন এই গোলটির বিরুদ্ধে তদন্ত করার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে একটি বিবৃতিতে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, মঙ্গলবার রাতের হারটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। যদিও হার ও জিত খেলার অঙ্গ এবং সেগুলিকে আমাদের মেনে নিতে হবে, কিন্তু ভারতের বিরুদ্ধে কাতারের দুটি গোলের মধ্যে প্রথম গোলটি যেভাবে হয়েছে তাতে বেশ কিছু প্রশ্ন উঠেই আসছে। আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সবসময় বিশ্বাস করি যে খেলার স্পিরিটকে সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত এবং সেই স্পিরিটকেই মেনে চলা উচিত। আর এই স্পিরিটটাকে বজায় রেখেই আমরা কাতার ম্যাচের পরে আমাদের চিফ রেফারিং অফিসারের সাথে আলোচনা করে আমরা চিঠি লিখেছি ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স, এএফসির হেড অফ রেফারিস, এএফসির হেড অফ কম্পিটিশন এবং সেই ম্যাচের ম্যাচ কমিশনারকে, যাতে এই ভুল রেফারিং সিদ্ধান্ত নিয়ে তারা নজর দিক এবং এই বিষয়ে তদন্ত করুক। ঘটনাটির গুরুত্ব বুঝে আমরা সবার কাছে অনুরোধ করছি যাতে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং আমরা চাইছি যাতে তদন্ত করে বের করা হোক যে সত্যিই কি এটা ভুল রেফারিং নাকি অন্য কোনো বিষয়। যেহেতু খেলায় স্পিরিটটাই সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা বিশ্বাস করি ফিফা ও এএফসি এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।